নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমাদের শিক্ষণীয় চ্যানেল দেখি ও শিখি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার ছোট ছোট সোনামণি প্রথম শ্রেণীর বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা নতুন পাঠ নিয়ে কথা বলবো। তোমরা নিশ্চয়ই তোমাদের বই, খাতা, কলম নিয়ে এসেছো। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা বন্ধুরা, তো গত কয়েকদিন আগে আমি কি পড়িয়েছি মনে আছে তোমাদের? হ্যাঁ বন্ধুরা, কি শিখেছিলাম মনে আছে? একটু বলো তো। একত্র হলে কি হয়? দুটি জিনিস একত্র হলে কি হয়? কি হয়? হ্যাঁ, যোগ। আর যোগ হলে কি হয়? হ্যাঁ, বেড়ে যায়। যোগ হলে কি হয়? বেড়ে যায়। দুটি জিনিস একত্র হলে যোগ হয় আর বেড়ে যায়। আর বন্ধুরা, যদি তোমার কাছ থেকে কমে যায়, চলে যায়, বাদ হয়ে যায়, তখন কি হয়? হ্যাঁ, ধন্যবাদ, বিয়োগ হয়। বিয়োগ হলে কি হয়? কমে যায়। বিয়োগ হলে কি হয়? কমে যায়। তাহলে আমরা যোগ শিখলাম, একত্র করলে যোগ হয়, আমার কাছ থেকে চলে গেলে বিয়োগ হয়, এগুলি আমরা শিখেছি। এখন আজকে আমরা একটা তোমাদের সাথে সাথে নিয়ে একটা মজার খেলা খেলবে সবাই। হ্যাঁ, খেলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আমরা যোগ এবং ও বিয়োগ এই দুটি বিষয় একত্রে আমরা দেখব। কি? যোগ ও বিয়োগ। কোন পর্যন্ত? 0 থেকে 10। মানে আমরা যোগ করি বা বিয়োগ করি, যাই করি, এখানে আমাদের ফলাফল সবসময় কত? সর্বোচ্চ 10, এর উপরে যাবে না। আমি বলেছিলাম যে তোমাদের নিয়ে একটা খেলা খেলবো। খেলবে তোমরা? হ্যাঁ, আচ্ছা, খেলবে তাই না? ধন্যবাদ বন্ধুরা। তাহলে সবাই চোখ বোঝো। আমি তোমাদেরকে একটা জিনিস, একটা কার্ড দেখাবো। আমার হাতে কয়টি কার্ড আছে বলো তো? কয়টি কার্ড আছে? হ্যাঁ, 3টি কার্ড আছে। 3টি কার্ড আমি এখান থেকে তোমাদেরকে 3টি কার্ড একে একে দেখাবো। তোমাদের আগে বলতে হবে এই সংখ্যাটি কত। হ্যাঁ, আচ্ছা, একটা কার্ড বের করলাম। এবার সবাই চোখ খোলো। হ্যাঁ, কত এটা? কত? হ্যাঁ, 2। এটা কত? 2। আমরা সবাই জানি এটা কত? 2। আচ্ছা বন্ধুরা, এখন দেখি তো এইটা, এইটা কত বন্ধুরা? এটা কত? দেখো ভালো করে। কত এটা? হ্যাঁ, 6। এটা 6। আচ্ছা, তাহলে এই যে এইটা কত বন্ধুরা? ধন্যবাদ তোমাদেরকে, তোমরা 3টি পেরেছো। 3টি পেরেছো। এটা কত? 8। এটা 8। তাহলে বন্ধুরা, আমি এখানে এই 3টি কার্ড লাগিয়ে দিচ্ছি। এটা থেকে তোমাদেরকে দেখতে হবে যে এই কার্ড কোন কার্ডকে, এটা দিয়ে আমরা কি খেলতে পারি আমরা দেখব। ঠিক আছে বন্ধুরা? আমরা এটা দিয়ে দেখব। কি দেখব বন্ধুরা? যে কিভাবে আমরা সমস্যাগুলি সমাধান করব। এখন বন্ধুরা, তোমরা এখানে কত, প্রথমে কত আছে বন্ধুরা? দেখো তো, এখানে প্রথমে আছে 2, তারপরে কত আছে? 6, তারপরে 8। এখন আমাকে বলো তো, এখন এই 2 বড় না 8 বড়? হ্যাঁ, 8 বড়। এই 6 বড় না 8 বড়? 8 বড়। বলো তো সবচেয়ে ছোট কোনটা? হ্যাঁ, 2। থ্যাংক ইউ, সবাই শিখে গেছো আমরা সংখ্যাগুলি। তাহলে ভালোভাবে শিখেছি। এখন আমাদের যে কাজ করতে হবে বন্ধুরা, সেটা হলো এই যে 3টি সংখ্যা
কার্ড আছে আমার কাছে। এই 3টি সংখ্যা কার্ড দিয়ে আমরা এখানের মধ্যে যোগ এবং যোগ সংখ্যা বসিয়ে একটা সম্পর্ক করে একটা ফল তৈরি করবে। 3টি কার্ডের মধ্যেই ফল হতে হবে, এমন ভাবে সাজাবো যেন এর ভিতরে ফল থাকে। তাহলে আমরা কি কি ভাবে সাজিয়ে যোগ বিয়োগ করতে পারি। তো বন্ধুরা দেখো তো, এই যে এটা কি তোমরা দেখেছো? এটা হ্যাঁ, এই সংখ্যা দুটি চেনো? এই সংখ্যা দুটি হ্যাঁ, কি লেখা আছে? হ্যাঁ, এই তো পেরেছো সবাই। 2 যোগ 6 কি লেখা আছে? 2 যোগ 6 কি চিহ্ন? যোগ চিহ্ন দিয়েছি। চিহ্ন যোগ চিহ্ন। এখন বন্ধুরা দেখো, এই যোগ চিহ্ন দিয়ে কি করেছি? এই 2 যোগ 6, এই 2 যোগ 6, 2 আর 6 কত হয় বন্ধুরা? 2 যোগ 6 হলে কত হয় বলো তো? এখানে কয়টি কলম আছে? 1 2 3 4 5 6, আর এখানে আছে 2। তাহলে 2 যোগ 6, 6 এর পরে আরে 2 মিলে লিখে দাও। 6 7 8 কত হয়? 8। তাহলে বন্ধুরা এই যে দেখো, এই যে 8 নম্বর কার্ডটি এখানে হবে, তাই না? তাহলে 2 যোগ 6 সমান কত হবে? 8। কি একটা সম্পর্ক হলো তৈরি? আচ্ছা, তাহলে বন্ধুরা এটা আমরা পেরে গেলাম। এখন আমি আরেকটা কার্ড এখানে বসিয়ে দেই। এখন তোমরা দেখো তো বন্ধুরা, এইটা বুঝতে পারো কিনা, এইটা নিজেরা করতে পারো কিনা দেখো তো বন্ধুরা। এটা কি হবে? হ্যাঁ দেখো, এখানে প্রথমে 6 দেয়া আছে। কত দেয়া আছে? 6 দেয়া আছে। এখন এখানে আমি কত দিলে এখানে এটার সাথে আরেকটা সম্পর্ক হয়? কোন কার্ডটা দিলে? এই 6 এর পরে এখন কোন কার্ডটা দিলে এইখানে আরেকটা কার্ড হবে? যদি 6 এর সাথে 8 যোগ করি তাহলে তো আরো বেড়ে যাবে। তখন আমার এখানে 3টা কার্ড, এখানে আছে 3টি কার্ড, তাহলে 2 তো হবে না। তাহলে এখানে কত দিব? কোন কার্ডটি দিব বলো তো বন্ধুরা? এখানে 6 ছিল আর 2 এর সাথে 6 যোগ করেছি, তাহলে এখন 6 আছে। তাহলে এখানে যদি 2 যোগ করি তাহলে 8 হয়, হবে না? হ্যাঁ হবে তো। এই ধন্যবাদ তোমাদের। তাহলে এখানে আমরা 2 বসাতে পারি। এই 6 এর সাথে এই 2 যোগ করলেও 8 হয়। তাহলে বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখো, এখানে কি খেয়াল করতে হবে? যে 2 যোগ 6 সমান 8, এটা যেমন হয় তেমনি ভাবে 6 যোগ 2 সমান 8, এটাও ওই একই ভাবে হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এই গেল আমার যোগের সম্পর্ক। এখন বন্ধুরা আমরা দেখব যে বিয়োগের সাথে এই কার্ডের কি সম্পর্ক। এটা একটা খেলা না বন্ধুরা? হ্যাঁ, একটা খেলা। এখন দেখো বন্ধুরা, এখন এই যে একটা কার্ড আমি তোমাদের জন্য দিলাম, বিয়োগ করতে গেলে এখন কি করা যায়? দেখো, বিয়োগ করলে কিভাবে করা যাবে বন্ধুরা? দেখো, এখানে এই যে 8 নম্বর কার্ডটি আগে এনেছি, তারপরে কি বিয়োগ 6 নম্বর কার্ড যদি দিই, 8টি থেকে যদি 6টি যায় তাহলে কয়টি থাকে? 8টি থেকে 6টি চলে গেলে কয়টি থাকবে বন্ধুরা? হ্যাঁ, কয়টি? 2টি থাকবে। 8টি থেকে 6টি চলে গেলে 2টি থাকবে। তো বুঝতে পেরেছো কয়টি থাকবে? এখানে তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কত লিখব? 2। আচ্ছা, এটা আমরা পারলাম। এখন আমরা আরেকটা জিনিস লিখব। সেটা কি? এইগুলো আমাদের কার্ডের মধ্যেই থাকতে হবে সবকিছু। তাহলে আমরা একটু বুদ্ধি খাটাইলে এটা করতে পারবো। পারবো না বন্ধুরা? এখন দেখো,
কত থেকে 2 বাদ দিলে 6 হবে? তাহলে 6 যদি আমার ফল পেতে হয় আর 2 আছে, তাহলে আমার প্রথম কত থাকতে হবে? কত থাকতে হবে? হ্যাঁ, 8। এই তো তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি 8 দেই, তাহলে তার থেকে যদি এই 2 বাদ দেই, তাহলে 6 থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলি পারলাম সবাই, তাই না? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে অন্য আরেকটা সমস্যা তাহলে এখন আমরা আলোচনা করব, দেখি আমরা নিজেরা পারি। এর আগে আমরা কি করব? আমাদের বইতে চলে যাব। ঠিক আছে, আমরা বইয়ের কত পৃষ্ঠা বের করবো বলো তো বন্ধুরা? 53 নম্বর পৃষ্ঠাটা বের করব আমাদের বইয়ে। 53 নম্বর পৃষ্ঠায় দেখো বন্ধুরা কি আছে দেয়া। প্রথম সমস্যাটি আমরা করলাম, পরে একটা সমস্যা আছে, দেখো সেই কার্ডগুলি চিনতে পারবে। এই কার্ডগুলি চিনতে পারো কিনা দেখো। এখানে হলো 5, এটা কত? হ্যাঁ 3, আর এটা 2। তাহলে দেখো বন্ধুরা, এটা হলো 2, তারপরে এটা হলো 3, আর এটা হলো 5। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা এটা দেখব। এখন তোমরা একটু আমাকে বলবে এটা কোনটা কোনটা যোগ করলে কি হয়। তাহলে বড়টা আমরা যোগ করলে সবসময় বড়টা পেতে পারি, তাই না? বড়টা পাবো। তাহলে এখন আমরা কত কত লিখতে পারি বলো তো বন্ধুরা? কত লেখা যায়? কত লেখা যায়? কোনটার সাথে 2 এখানে দেয়া আছে, দেখো আমাদের এই বইয়ে কি দেয়া আছে? দেয়া আছে প্রথমে ঘ, তারপরে এর সাথে 2 যোগ করলে সমান কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। এখন বন্ধুরা দেখো, এই 2 নম্বর কার্ডটি মাঝখানে। এখন এখানে কত নম্বর কার্ড দিলে বড়টা হয় এখানে বলো তো? কোনটা দিব প্রথমে? এখানে যদি 5 দেই, তাহলে তো 5 আর 2 7, এখানে কি আমাদের 7 এই কার্ডটি আছে? নেই। তাহলে আমাদের কত দিতে হবে? 3। এখানে আমাদের 3 দিতে হবে। 3 আর 3 এর পরে 2 যোগ করলে 3 4 5, আমরা বর্গমূলে শিখেছিলাম না? 5 একটা গেল। এরপরে দেখো, এরপরে একটা জিনিস দেওয়া আছে, এখানে কোনো পরেই কিছু লেখা নেই বন্ধুরা। এইটা আমরা কি করব? এখানে কি করব? যোগের ক্ষেত্রে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে যোগ। এখন আমাকে ভাবতে হবে যে যোগে তো বাড়ে, সুতরাং ছোটগুলি তো ফলে ফলে লেখা যাবে না। তাহলে এইটাকে উল্টে যদি কার্ডটা দেই, তাহলে হবে না? হবে। 2 যোগ 3, এটা উল্টে যদি দেই কার্ডটি, তাহলেও তো সেই 5ই হয়, তাই না বন্ধুরা? হ্যাঁ, হয়তো। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা দেখি আর দুটো বিয়োগের কি করতে পারি। তোমরা কি করছো তোমাদের খাতায়? আচ্ছা, করবে আমার সাথে সাথে অঙ্কগুলি তোমরাও করবে। এই যে দেখো বিয়োগ, এখন এটা কি করতে হবে আমাকে? বিয়োগ। এখানে শুধু দেয়া আছে একটা ফলের করে 2, এখানেও একটা বাক্স দেয়া আছে, এখানে বিয়োগ চিহ্ন দেয়া আছে, এখানে সমান 3 দেয়া আছে। এখন আমি কি করব? 3 দেয়া আছে। এখন দেখো বন্ধু, এই কার্ডটি খ, তাহলে এখন 3 থেকে কি 5 বিয়োগ দেওয়া যায়? না, যায় না। আচ্ছা, ধন্যবাদ। কারণ 3 ছোট, 5 বড়। তাহলে 5 বিয়োগ 3 সমান কত হয়? 2। ধন্যবাদ সবাইকে। লিখেছো খাতায়? আচ্ছা, আমি কিন্তু দেখব। এখন পরেরটা হলো 3 হবে ফল, তাহলে আমি কি আগে এখানে 2 দিতে পারি? দিতে পারি না? আচ্ছা, কত দিব? 5। হ্যাঁ, 5 যেহেতু বড়, 5।
লাইনে কত থাকে, কয়টি থাকে? এই যে 3টি থাকে। আবার এই 5টি কলম থেকে যদি 3টি কলম বাদ দেয় 2টি থাকে। তাহলে আমরা এই কার্ড দিয়ে একটা জিনিস আজকে শিখলাম, সেগুলো যোগ বিয়োগের সম্পর্ক। যে একটি জিনিস দিয়ে যোগ করলে কিভাবে হলো আমরা একটা ফল পেতে পারি, বিয়োগ করলে একটা ফল পেতে পারি। কেমন লেগেছে তোমাদের পাঠটি বন্ধুরা? ভালো লেগেছে? আচ্ছা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই দেখি ও শিখি চ্যানেলটিতে তোমরা এই পাঠে লাইক কমেন্টস করবে, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথে থাকবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাই।